ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন তার পেটোয়া বাহিনী শুধু পুলিশই ছিল না, র্যাবও ছিল, এবং তারা যোগ সাজসেই সাধারণ জনগণকে পিটিয়েছে, মেরেছে, মামলা মোকদ্দমা দিয়েছে। এবং যখন তারা এই সাধারণ জনগণকে ধরতো, পেটাতো, কোনো সাংবাদিক তাদেরকে প্রশ্ন করলে তারা ঠিক বলতো যে দেশটাকে কি আপনারা পাকিস্তান বানাতে চান, দেশটাকে কি আপনারা আফগানিস্তান করতে চান, কিন্তু আমরা তা হতে দেব না। এরা সেই মন মানসিকতা রাখে, তাই তাদেরকে আজ এইভাবে পদদলিত করা হচ্ছে। এরা বাংলাদেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, যার ফলশ্রুতিতে এদের প্রতি সহানুভূতির কোনো অবকাশ নেই। আপনারা আফগানিস্তানের খবর বোধহয় সবাই রাখেন, এই খবরটা একটু শুনুন। ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনে এবার ইউরোপের সঙ্গেও রেলপথে যুক্ত হল আফগানিস্তান। হেরাত প্রদেশ থেকে শুরু হওয়া এই রেল লাইন এখন ইরান হয়ে পৌঁছে যাচ্ছে তুরস্কের বাণিজ্যিক কেন্দ্রগুলোয়। আর এর মাধ্যমে কার্যত ইউরোপের দরজায় পৌঁছে গেল তালেবান শাসিত আফগানিস্তান। গত কয়েক বছরে রেল যোগাযোগে অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে তালেবান সরকার। দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন নতুন করিডোর, সই হয়েছে বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি। চীন, কাজাকিস্তান, ইরান এবং তুরস্ক এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে একের পর এক রেলপথে যুক্ত হয়েছে আফগানিস্তান। এর মধ্যে চীন আফগান রেল করিডোর দিয়ে 10,000-এর বেশি কন্টেইনার পরিবহন হয়েছে মাত্র এক বছরের মধ্যে। এটি আজ দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্যের এক যুগান্তকারী সেতুবন্ধন তৈরি করেছে। কি শুনলেন? আফগানিস্তান আজকে আমেরিকা যখন তাদেরকে দখল করেছে, এই আফগানিস্তানটাকে যত তেল ছিল এবং যত খনিজ পদার্থ ছিল তারা তাদের সরঞ্জামাদি দিয়ে এবং তাদের আর্মি দিয়ে জোকের মতন চুষে 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 বের করে ওই দেশের যত সম্পদ ছিল তার লুটে আমেরিকা নিয়ে গেছে। এবং নিতে নিতে এমন একটা পর্যায়ে এসেছে যে সেই পর্যায়ের পরে আর অবশিষ্ট ছিল না, বা যতটুকু ছিল অতটুকু দিয়ে তাদের যে আর্মি সেই দেশে বসবাস করতেছে সেই খরচও ওঠে না। সেই কারণে তারা শেষ পর্যন্ত আফগানিস্তান ছেড়ে তাদের দেশে তারা চলে যায়। আর তখন থেকেই তালেবানরা এই দেশের শাসনভার গ্রহণ করে, তারা দেশটা পরিচালনা করতেছে। কদিনের ঘটনা, এই তো সেদিন আমেরিকার সৈন্য গেল আর তালেবানরা দেশের দায়িত্বভার গ্রহণ করলো। তারা দায়িত্ব নেবার পরে দেশের পরিবর্তনগুলো একটু সার্চ দিয়ে দেখবেন গুগলে, তারা কি কি করেছে। তাদের দেশের লোক বিএমডব্লিউর মতন কার তৈরি করেছে, অর্থাৎ স্পোর্টস কার তৈরি করেছে, ফলাও করে সেগুলো প্রচার হয়েছিল। ডালিমের উৎপাদন এত হওয়া হয়েছে যে সেই বেদানার জুস আমেরিকা পর্যন্ত তারা সেল করেছে। আজকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়, যেখানে তারা একটি টাকা দিয়ে, আমেরিকা একটি টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেনি, আজকে সেই আমেরিকানরা বলতেছে যে হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকা এই আফগানিস্তানের 2 জন শীর্ষ নেতাকে বন্দী করা হবে, কারণ তারা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেছে। এই কারণে অবশ্যই এর জবাবেও তারা বলেছে, আফগানিস্তানের সরকার বলে দিয়েছেন যে আমরা
তাদেরকে মানি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অতএব তারা কি রায় দিল বা না দিল এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা নিজ স্বাধীনভাবে আমরা দেশ চালাই। এইভাবেই তারা দেশ চালাচ্ছে, অর্থাৎ কারো উপরে ভর করে না, নিজের উপরে ভর করে। এই তো কিছুদিন আগে তারা ঘোষণা দিল যে তাদের যত ঋণ ছিল সব ঋণ তারা পরিশোধ করে দিয়েছে। এখন তাদের মাথার উপরে কোনো কর্জ নেই, অর্থাৎ এখন যা ইনকাম করতেছে সম্পূর্ণ তাদের দেশের কাজে ব্যয় হবে এবং দেশ উন্নয়নের কাজে ব্যয় হবে। আর সেই দেশ উন্নয়ন করতে গিয়ে আজকে দেখেন আফগানিস্তান সরকার তাদের আফগান থেকে ইউরোপ পর্যন্ত রেল লাইন টেনে নিয়েছে, যেটা দিয়ে ইউরোপের ব্যবসা প্রসার ঘটবে এবং তাদের ব্যবসাও পরিচালনা করবে। অর্থাৎ এর থেকে তাদের এখন বিরাট অঙ্কের একটা আয়ও হবে। কিন্তু তারা আমেরিকাকে গণায় ধরে না, তারা আমেরিকার ভয়ে কম্পিত হয় না, কিন্তু তারা এগুলো করতেছে। আমার খুব দুঃখ হয় বাংলাদেশের সরকারগুলো কেন এমন হয়, যেখানে বাংলার জনগণ ভারতকে মূল্যই দেয় না, তাদেরকে গোনাই ধরে না। হতে পারে আমাদের কোনো মিসাইল নেই, পারমাণবিক অস্ত্র নেই, আমাদের কোনো আধুনিক সরঞ্জাম নেই, আমাদের সেনাবাহিনী তাদের চেয়ে অনেক কম, তাদের সাথে আমরা পারবো না, তারা 10 মিনিটেই আমাদের দেশ দখল করে নেবে। আমি সবই মানি, আমি একজন সাধারণ জনতা হিসেবে আমি এটাও বুঝি। কিন্তু তাই বলে আমরা সাধারণ জনতা তো তাদের কাছে মাথা নত করি না, আমরা কখনো তাদেরকে ভয় পাই না, আমরা তাদের পা চেটে চলতে চাই না, আমরা তাদের বুদ্ধি নিয়েও চলতে চাই না। আমরা আমাদের নিজস্ব বুদ্ধি দিয়ে আমাদের দেশ আমরা পরিচালনা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু সরকার প্রধানগুলো এসে সেই দেশের তাবেদারি করে। তাহলে আসলে এই সরকার প্রধানগুলো কিসের ফায়দায় এই ক্ষমতা দখল করে বা এই ক্ষমতায় বসতে চায়? একটু ভেবে দেখবেন জনগণ, সাধারণ জনগণ যারা আছেন তারা এগুলো একটু ভেবে দেখবেন। এখন আর বোকা হওয়ার মতন, বসে থাকার মতন সময় নেই। জনগণ কম বোঝে না। অতএব সরকার প্রধান যারা আছেন, যারাই সরকার প্রধান হবেন, ভবিষ্যতে একটা নির্বাচন হতে যাচ্ছে, যেই সরকার প্রধান হন না কেন নিজেদেরকে কলুষিত করবেন না। সেটা ভারত হোক কিংবা আমেরিকা কিংবা চীন, যেই হোক না কেন, তাদের দাবিদারি করার কোনো প্রশ্নই ওঠে না, লেজুর বৃত্তি করার কোনো প্রশ্নই আসে না। তাদের বুদ্ধি নিয়ে আমাদের কেন চলতে হবে? আমরা কি নিজেরা চলতে পারি না? আমরা কি নিজেরা কোনো কিছু তৈরি করতে পারি না? অবশ্যই পারি। সরকার প্রধান যদি সহযোগিতা করেন, সেইভাবে যদি এই দেশের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার অবদান রাখেন, হাত বাড়িয়ে দেন, এই দেশে অনেক কিছু সম্ভব। আশা করি সরকার প্রধান যারা হবেন, যত রাজনৈতিক দল আছেন, তারা ব্যাপারগুলো ভেবে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।